হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে এখন ভালো আছি। মুক্তাজ ফ্যামিলি ব্লগের আরও একটি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। গত ব্লগে বলেছিলাম আমার মেয়ে আদ্রিতা ছোট টোন অনেক বেশি অসুস্থ, তো ওকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। তো ডক্টরের কাছে আমরা বসে আছি সিরিয়ালে। তো এদিক দিয়ে মেট্রো রেলটা যাচ্ছিল, তা আমি আবার একটু ভিডিও নিচ্ছিলাম। ওর বাবাও ছিল আমাদের সাথে। তো পপুলারে মেয়েকে ডাক্তার দেখালাম, দেখানোর পরেও 7-8 দিন 10 দিন হয়ে গেছে, অসুস্থ হয়নি। আলহামদুলিল্লাহ আজকে একটু ভালো আছে। তো ডাক্তার বলেছে এটা সিজনাল মানে ভাইরাসের জ্বর, এটা কিছুদিন একটু সময় লাগবে, এমনিতে কোনো সমস্যা নেই, সুস্থ হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে চলে আসলাম বাসায়। তো রাতের বেলা আমি তেমন কিছু রান্না করিনি। বড় মেয়ে ছোট মেয়েকে নিয়ে ওর বাবা বাইরে গিয়েছিল নাস্তা করতে। তা আমি বলেছিলাম আসার সময় আমার জন্য যেন চা পাওয়াটা নিয়ে আসে। তো আমি আবার চা পাওয়াটাটা খেয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ রাতটা ভালোই কাটলো। পরের দিন দুপুরের পরপর ফোন আসলো বাড়ি থেকে যে হঠাৎ করে আমার মা এবং আমার মেজো বোন আমার মেয়েকে দেখতে আসবে। যেহেতু আমার মেজো বোন বাড়িতে আসছে, শুনতেছে যে আদ্রিতা অসুস্থ। তা আমার মা আমাদের বাড়ির গাছের আম নিয়ে আসছে। আসলে দেশ থেকে গ্রাম থেকে মা বাবা আসা মানেই তো গাছের ফল, ক্ষেতের সবজি এগুলো আসবে, গরুর দুধ এটা তো মিস হবে না। তা আমি সবসময় আমাদের বাসা থেকে আসলে আমার মাকে বলে দেই এবং আমার বাবা মা সবসময় দুধ নিয়ে আসে। আর এই যে বেগুন দুন্দুল তারপরে যা যা দেখতে পাচ্ছেন সব কিছুই আমাদের আহ, নিজেদের গাছের। আর এই গরুর দুধটা আমাদের গরুর না, মানে আমাদের আহ, গ্রামের দুধ আর কি। তো যাই হোক, গ্রাম থেকে দুধ নিয়ে আসছে। তো আমার বোন বলতেছিল আপু তাড়াতাড়ি দুধটা জাল করে নাও, নইলে দুধটা নষ্ট হয়ে যাবে, যেহেতু অনেকক্ষণ ছিল আমরা জাল করে আনতে পারিনি। তো এদিক দিয়ে আমার বাসার এত পরিমাণ চাপ আমার উপর দিয়ে গিয়েছে। মেয়েটা আমার পরিপূর্ণ অসুস্থ তখন, কোনো কিছুই শুনছে না, আমার কোন ছাড়ছিলই না। ওকে ঘুম পাড়িয়ে পাড়িয়ে আমি কাজ করছিলাম। তো তারপরে যেহেতু ওরা আসবে আমি একটু সেমাই ভিজিয়েছিলাম আর একটু নুডলস রান্না করেছি। আহ, বিকাল ওরা সন্ধ্যার দিকে এসেছিল, তো সন্ধ্যার দিকে আমাদেরকে নাস্তাটা দিয়েছি আর রাতের বেলা খাওয়া দাওয়া করেছে। কিন্তু তেমন করে ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু আদ্রিতা কোনোভাবেই কারো কাছে যাচ্ছিল না। আমি অনেক কাজ কোলে নিয়ে নিয়ে করেছি। আর এই যে পরের দিন সকালবেলা আমি সবার জন্য রুটি বানাবো আর সুজি রান্না করেছি আর ডিম ছিল। তো সকালের নাস্তাটাও কমপ্লিট করা হয়ে গিয়েছে। আর এখানে 11:30 12টার দিকে রাইসার বাবা লিচি পাঠিয়েছিল। লিচুগুলো অনেক মিষ্টি ছিল, ভালো ছিল। তো সবাই মিলে আমরা লিচু খেলাম। এই বছরের প্রথম লিচু আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি। আমার মেয়েটা এত অসুস্থ ছিল, আমার মন মানসিকতা কিংবা আমার কোনো কাজে আমি যে একটু ভিডিও করব সেই জিনিসটা একদমই করে উঠতে পারিনি। দেখা গেছে ও কান্নাকাটি করলে ওকে একটু ফোন দিয়ে দিয়ে রাখছিলাম। তারপর আম, আমার মেজো মেয়েটাও তো অনেক বেশি বড় না, ও তো একটু ছোট, ও অনেক সময় ঝামেলা করে। তো সব কিছু মিলিয়ে মানে প্রপার একটা ভিডিও মেক করতে পারিনি। তো এটা ছিল আহ, ওরা বৃহস্পতিবার দিন আসছে আর এটা ছিল শুক্রবার দিন দুপুরবেলার আয়োজন। শুক্রবার দিন গরু মাংস আর মুরগির রোস্ট করেছিলাম, পোলাও করেছি আর একটু সবজি রান্না করেছিলাম। এই ছিল শুক্রবার দিনের আয়োজন। তো তো আমি ভাবলাম যে একটু একটু করে শেয়ার করি। আজকে অনেক দিন আমার এই চ্যানেল ক্রিয়েট করার পরে এত লেট করিনি আমি কোনো দিনও যে ভিডিও দিতে। এবার আমার 7 দিন দেরি হয়ে গেছে, 7 দিন আমি ভিডিও দিতে পারিনি, আমার খুব খারাপ লেগেছে। আমি ভিডিও দিতে পারিনি, আমি কোনো আপুদের ভিডিও দেখতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। আমি আজকে ভিডিওটা দিচ্ছি, আমি গতকাল থেকে ফ্রি হয়েছি। তো যাই হোক, সময়ের সব কিছু ঠিক হয়ে যাবে। আর এই তো শনিবার দিন দুপুরবেলার খাবারের আয়োজন ছিল এটা। দুন্দুল রান্না করেছিলাম, রুই মাছ ভুনা করেছি আর কাচকি শুটকি দিয়ে লতি রান্না করেছিলাম আর ডাল। এটা করার কারণ হলো বাসায় গেস্ট, ভাবতে পারেন মেহমান আসছে আমরা দুপুরে এরকম আয়োজন কেন করেছি। কারণ আজকে রাতে বুফে ডিনারে যাবে সবাই। তো এই জন্য দুপুরবেলা একটু হালকা পাতলা খাবারই রেখেছিলাম। সবাই বলছিল, আমার বোন তারপরে আমার মা সবাই বলছিল যে এত ঝামেলা করার দরকার নেই,
অল্প একটু রান্না করো, মাছ, ডাল, সবজি এগুলা, যেন সবাই হালকা পাতলা খায়, যেহেতু রাতের বেলা ডিনারটা বাইরে করবে। আর এই যে আমার মেয়ে আনিকা এখানে বসে একটা খেলনা নিয়ে খেলছিল। আমার বোন যেটা আসছে, মেজো বোন, সে কিন্তু আমার ইমিডিয়েটলি যে আমার আমার ছোট যে বোনটা, তার একটা মেয়ে আছে, তার নাম আরিশা। মানে আমার মেয়ে আর ওর মেয়ে 10 মাসের ডিফারেন্স, কিন্তু ওদের দেখলে কেউ বলবে না যে ওরা 10 মাসের ছোট, মনে হবে যে একদম জমজ। মানে আর এতটা মিল ওদের মধ্যে, বিশ্বাস করবেন আমি যখন ভয়েস দিয়ে ভিডিওটা দেখছিলাম আমার খুবই খারাপ লাগছিল যে আমার বাসায় আরিশা এসেছে, আমার মেয়ে যাকে এত বেশি পছন্দ করে, যার সাথে এত ভালো বন্ডিং, আমি তাদের একটা ভিডিও ক্লিপ করে রাখতে পারিনি। আমার কাছে খুবই খারাপ লাগছিল। আসলে সেরকম পরিস্থিতিই ছিল না আমার বাসার মধ্যে যে আমি একটু একটু ভিডিও করব। আসলে ভুলেই যাই। তারপর দেখা যায় বাচ্চাটা অসুস্থ, আমার এক হাতে রান্না বান্না। আমি তো আর চাইলে, আমার বোন, আমার মা সবাই চাচ্ছিল যে দাও আমি তোমার কাজে হেল্প করি, কিন্তু আমি তো আর দিতে পারি না। তারপরে এর মধ্যে আরেকটা সমস্যা, আমার বাসার যে কাজ করে সে আবার হচ্ছে হাতে ব্যথা পেয়েছে, উনিও 2 দিন আসেনি। মানে বাসার মধ্যে মেহমান, এর মধ্যে বাচ্চা অসুস্থ, কাজের প্রেশার, সব কিছু মিলিয়ে একদম ঝামেলায় পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা রাতের বেলা ডিনারে গিয়েছিলাম মিরপুর 12-তে যে বাফেট লঞ্চ ছিল সেটাতে। এর আগেও এখানে গিয়েছিলাম, তবে ওখানে গিয়ে আদ্রিতা প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছিল, মানে এক জায়গায় বসতে পারছিলাম না। তো আমি আমার মেয়েকে বললাম যে যাও তুমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে নিয়ে আসো। তো আমার বড় মেয়ে রাইসা, ও যেমন পেরেছে আসলে যতটুকু করেছে অতটুকুই, মানে আমার কাছে ভালোই লেগেছে। ওর মতো করে ও আসলে ভিডিও করেছে। তা আমরা যেই সাইডে বসেছিলাম, এই যে একটু দেখা যাচ্ছে আমার বোনের ছেলে মেয়ে হেঁটে আসছিল। তা আমার বোন যেহেতু আবার একটু মানে ক্যামেরার সামনে আসবে না, তো এই জন্য ফ্যামিলির কাউকেই তেমন করে দেখানো হয়নি। তো এই তো, এই ছিল আমার আজকের ভিডিও। তো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন এবং শুনছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে বা আমার কোনো কিছু আপনাদের পছন্দ হয়, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না প্লিজ। তো রাতের বেলা আমরা 10:30টার দিকে বাসায় ফিরে আসি। ফিরে আসার পর সবাইকে আমি আবার বলছিলাম তোমরা কিছু খাওয়া দাওয়া করো। তো সবাই বলছিল যে না, কিভাবে সম্ভব, কিছুই খাবো না। তো বাসায় রেসার আব্বু আম এনেছিল, তো আম ছিলে নিয়েছি আর দুধ জাল করেছি। সবাইকে বললাম যে তো রাত কথা বলতে বলতে 2টা বেজে গেছে, তো সবাই আম দুধ খেয়ে তারপরে ঘুমাও। আর এটা ছিল রবিবার দিন। রবিবার দিন বিকালবেলা আমার আম্মা, আমার বোন চলে যাচ্ছে। আমার তো ভীষণ খারাপ লাগছে। আমার বড় মেয়ে তো অনেক কান্না করেছে, কেন খালামণি আপু চলে যাবে। মানে আমার মাকে ওরা আপু বলে, আপা বলে ডাকে। তো এই তো আরিশার একটু ক্লিপ রাখতে পেরেছি। ও হচ্ছে আরিশা। তো ও চলে যেতে চাচ্ছিল না, বলছিল মা আমি যাব না, খালামণির বাসায় থাকবো। খালামণির জন্য না, মানে আনিকার জন্য সে থেকে যাবে। তো যাই হোক, ওরা ছিল, তখন অনেক গরম ছিল। ওরা চলে যাওয়ার পরপরই তো ঘূর্ণিঝড় রেমাল চলে আসে। আর এই হলো রেমালের আমার বারান্দার দৃশ্য। গাছগুলা একদম বেঁকা করে দিচ্ছিল, প্রচুর পরিমাণে ঝড় তুফান ছিল। তো সবার সাইডের কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় প্রিয় আপুরা প্লিজ আমাকে ভুলে যাবেন না পুরো ভিডিওটা দেখার জন্য। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ